পুরী পুরী নামটা শুনলেই কিন্তু বন্ধুরা মনে হয় বাঙালিদের দ্বিতীয় হোম। বাঙালিদের ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে কিন্তু পুরী নামটা কিন্তু অবশ্যই আগে উঠে আসবে বন্ধুরা। তো সেই পুরীতে তো আপনারা যাবেন, পুরীতে গিয়ে কীভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কিভাবে যাচ্ছেন, সমস্ত কিছু ট্যুর প্ল্যান আজকে তোমাদেরকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কীভাবে খরচা করবেন, কম খরচায় পুরো সাইট সিন কীভাবে ঘুরে আসতে পারবেন, কী কী দেখবেন, কোন টাইমের ভিতরে কীভাবে আপনারা ঘুরবেন, সমস্ত কিছু বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদেরকে শেয়ার করতে চলেছি বন্ধুরা। ভিডিওটা পুরোটাই দেখবেন, কারণ দেখুন পুরীতে তো আপনারা যাচ্ছেন, কিন্তু পুরীতে পারফেক্ট গাইড যদি আপনারা একবার দেখে যান তাহলে কিন্তু আপনারা পুরো জানতে পারবেন আপনাদের কীভাবে ঘুরে আসলে পারফেক্ট সব ঠিক মতো সঠিক টাইমে আপনারা ঘুরে আসতে পারবেন। তো সেটাই তোমাদের আজকে বন্ধুরা শেয়ার করতে চলেছি। আজকে তোমাদের বন্ধুরা আমি তোমাদের পুরী ভ্রমণের পুরো গাইড ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোন কোন সাইট সিন করবেন, সব কিছু আজকে তোমাদের এই ভিডিওতে বন্ধুরা শেয়ার করব। তো সবার প্রথমে আপনারা আসবেন কিভাবে আসবেন এই পুরী। তো পুরীতে আসতে গেলে দেখুন আপনারা বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন বা প্লেনে আসতে পারেন। প্লেনে আসলে আপনাকে আসতে হবে ভুবনেশ্বর যে এয়ারপোর্ট আছে ওখানে নামতে হবে, ওখান থেকে তারপর গাড়ি করে আপনাকে পুরী আসতে হবে। আর ট্রেন তো আমাদের হাওড়া থেকে, শালিমার থেকে, শিয়ালদা থেকে অনেক বহুত ট্রেন আছে। তো অনেক ওইগুলো ট্রেন ধরে আপনারা আসতে পারেন পুরী। আর বাস তো আমাদের ধর্মতলা থেকে, কলকাতা থেকে ধর্মতলা থেকে বাস অনেক বাসই আছে পুরী, তো সেগুলো ধরে আপনারা আসতে পারেন। এবার পুরী তো আসার পরে কোথায় থাকবেন, প্রথমে একটা হোটেল দেখুন আমি তোমাদেরকে সাজেস্ট করবো বন্ধুরা। এই হয়তো পুরী জগন্নাথ সিজনের সময় তো হোটেল পুরো বুক, কিন্তু অন্য সময় তোমরা এখানে এসে যদি হোটেল বুক করো আমার মতো সবথেকে বেস্ট। কারণ অনলাইনে যদি হোটেল বুক করো, ফোন করে হোটেল বুক করো না, আমি যে হোটেলে আছি সেই হোটেলের নাম্বার তোমার ডিসক্রিপশানে বা এখানে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে এসে যদি হোটেল বুক করো অনেকটা কমে পাবে। এখন এই সময় পুরীর সিজনে 2000, 1500, 2500, 3000, 4000 হোটেল ভাড়া, প্রচুর ভাড়া বেশি। কিন্তু অন্য সময় যদি আমরা আসো যদি নভেম্বর, ডিসেম্বর বা অন্য সময়, তো সেই সময় আসলে তোমাদের এই পুরীতে হোটেল ভাড়া 500, 700, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা খুব সুন্দর সুন্দর ঘর ভাড়া হয়ে যায়। তো হোটেল তো নিলেন, তো হোটেল নেওয়ার পরে তোমাদেরকে প্রথম কাজ করতে হবে, হোটেল আমরা ধরো ট্রেনে করে আসলে সকাল নামলেন, সকালে ওখানে নামার পরে আপনার প্রথম হোটেলে আসলেন। হোটেল থেকে ফ্রেশ হওয়ার পরে তারপরে সমুদ্র স্নান বা সমুদ্রে একে ঢেউ খাওয়ার জন্য, মজা নেওয়ার জন্য সমুদ্রে চলে আসলেন। তো এই সময় সেই ভিড় কি বলবো, এখানে মানুষ তো সেই মজা নিচ্ছে। এই সময় সমুদ্রের মজা, ভিড়, ওফ সত্যি লোক এখানে পুরো একদম ভরে গেছে একদম সমুদ্রের ঢেউ খাওয়ার জন্য। সেই মজা নিচ্ছে। সমুদ্রে চলে আসার পরে সমুদ্রে যে মজাগুলো বা ঢেউ খেয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লেন পুরীর জগন্নাথ মন্দির দর্শন, ভগবান প্রভু দর্শনের জন্য মন্দিরে বেরিয়ে গেলেন। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি পুরী জগন্নাথ মন্দির। এই যে সামনে এটা হচ্ছে মেন মন্দিরটা। ওই দেখো মন্দিরের মাথা পতাকা উঠছে, এই যে অসাধারণ জায়গা একদম। এই যে গেট। তারপরে তোমাদের প্রথম দিনে কিন্তু এই গাইডটা থাকলো। ট্রেনে আসলেন, প্লেনে বা বাসে যেভাবে আসুন, সকালে যদি এখানে পৌঁছে যান বা দুপুরে পৌঁছে যান, সেই টাইমে আসার পরে প্রথমে সমুদ্র স্নান করে ঢেউ খাওয়ার পরে জগন্নাথ মন্দির দর্শন করে আপনারা বেরিয়ে যাওয়ার পরে ওই দিন আপনাদের পুরো দিন কভার হয়ে গেলে ঘরে চলে আসুন, রাত্রে ঘরে থাকবার পরের দিন পুরীর সাইট সিন কিন্তু 3 রকম সাইট সিন আছে। তো পুরীর যে সাইট সিনটা জগন্নাথ মন্দিরের আশপাশে, এই সাইট সিনটাও একটা হতে পারে। তারপরে আপনার যেটা আছে উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন বা লিঙ্গরাজ মন্দির, এগুলো যে আপনার যে সাইট সিনটা আছে না, এখানে লোকাল গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো দ্বিতীয় দিন হয়তো প্রোগ্রাম রাখতে পারেন, বা তৃতীয় দিন আমি বলে দিচ্ছি এক এক করে আপনারা কীভাবে ঘুরবেন। তো দ্বিতীয় দিন আপনারা এই প্রোগ্রামটা রাখুন। তো এখানে লোকাল গাড়ি বা বাস ধরে আপনারা ঘুরতে পারেন, তাতে আমাদের রেটটাও বেশি, প্লাস অনেকটা জায়গা ওরা ঘুরায় না, যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম। তো আমি তোমাদেরকে বলছি ওটিডিসি সবথেকে বেস্ট। এখানে যে সরকারি যে ট্যুরিজম এখানে যে বাস, ওটিডিটি বাস আপনারা এখানে এসেও বুক করতে পারেন। কোথায় বুক করবেন, কীভাবে বুক করবেন, তোমাদের একটা অলরেডি ভিডিও আমি শেয়ার করেছি। আর এখানে আসার পরে ওটিডিসি বুক না করলেও আপনারা ঘরে বসে গুগলে গিয়ে সার্চ করুন www.otdc.com, বা ওদের প্লে স্টোরে আপনারা ওটিডিসি প্লে স্টোরে অ্যাপসও পেয়ে যাবেন। তো এই অ্যাপস আপনারা ডাউনলোড করে এখান থেকে বুক করতে পারেন। ওটিডিসি বুক করার পরে আপনারা সেখানে আর কি ওখানে অনেক রকম প্রোগ্রাম মানে যে প্যাকেজ আছে ওদের, কোন প্যাকেজটাতে আপনি ঘুরতে চান সেই প্যাকেজটাতে আপনারা বুক করে নিতে পারেন। তো আপনারা আর কি দ্বিতীয় দিন এই প্যাকেজটা রাখতে পারেন, যেটা আপনারা উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন, তারপরে হচ্ছে লিঙ্গরাজ মন্দির, এই সাইট সিনটা যে আর কি আপনারা ঘুরতে পারেন পুরো একটা দিন। ওখানে সকাল 6:30টায় বাস ছাড়ে, সন্ধ্যে 6:30, 7টার ভিতরে আপনাকে পৌঁছে দেয়। পুরো একটা দিন এই প্রোগ্রামটা আপনারা রাখতে পারেন। ফাইনালি কোনাক মন্দিরে এখানে পৌঁছে গেছে। এই যে এখন কোনাক মন্দিরের ভিতরে ঢুকছে, এখন এর ভিতরে টিকিট এন্ট্রি ফি আছে। তো টিকিট কেটে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাবো। এটা কোনাক মন্দিরে আর কি অরিজিনাল যে মন্দির, সে তো ধ্বংসবাসের পথে, এখন তো অরিজিনাল মন্দিরটা আর নেই। বন্ধুরা কোনাক মন্দির ঘুরলাম, কোনাক মন্দিরটা তো আপনাদেরকে দেখাওলাম।
তো সত্যি এই মন্দিরটা ওই যে ওখানে যে মন্দিরে প্রায় তো ধ্বংসবাসের পথে, কারণ এখানে তো বললাম যে মেন মন্দির ধ্বংসবাসের পথে, কারণ ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এর উপরে যে ম্যাগনেটিক পাথরটা ছিল সেটা ইংরেজরা নিয়ে গেছে তখনকার সময়। আর এই মন্দিরটা বানিয়েছিল রাজা নরসিংহদেব, গঙ্গরাজ বংশের প্রথম রাজা নরসিংহদেব এই মন্দিরটা বানিয়েছিল। তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি নির্মাণের সময় তখন আর কি 1200 কর্মী মিলে এই মন্দিরটা বানিয়েছিল। কিন্তু এই মন্দিরে কিন্তু পুজো হয় না। একটা ইন্টারেস্টিং জিনিস, পুজো হয় না। পুজোটা কেন হয় না? কারণ এখানে একটা বাচ্চা ছেলে তার জীবন দিয়েছিল কে? ধর্মপদ, ছেলেটার নাম। তার বাবা কাজ করতো এখানে, 1200 কর্মীর ভিতরে তার বাবা একজন ছিল। তো বিশ্বনাথ মোহন বলে তিনি কাজ করতেন এই মন্দিরে। তো মঙ্গল কলস আর কি স্থাপন করতে পারছিল না। তো রাজা তখন নির্দেশ দিয়েছিল যে আপনি যদি 12 দিনের ভিতরে যদি মঙ্গল কলসটা না নির্মাণ করতে পারেন, তাহলে আপনাদের সবাইকে 1200 কর্মীকে এখানে মেরে দেওয়া হবে। তো সেই চিন্তাভাবনা করে তখন তার ছেলে এসেছিলো এখানে তো বাবার সাথে দেখা করতে। তো তার ছেলে যে ধর্মপদ, সে তখন বলেছিল বাবা আমি মঙ্গল কলসটি স্থাপন করব। তো সেই ছেলেটি 4 দিনের ভিতরে মঙ্গল কলসটি স্থাপন করেছিল। আর 4 দিনের ভিতরে মঙ্গল কলসটি স্থাপন করার পরেই রাজা তখন বললো যে একটা বাচ্চা ছেলে, 12 বছরের ছেলে, সে 4 দিনের ভিতরে মন্দিরটা স্থাপন করলো মঙ্গল কলস, আর 1200 কর্মী মিলে কেন পারলো না? তো সেই হিসেবে তখন সেই 1200 কর্মীকে জীবন বাঁচানোর জন্য যখন তখন সেই বাচ্চা ছেলেটা এই মন্দিরের চূড়া থেকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। আর এই মন্দিরটা বানানো হয়েছিল অ্যাকচুয়ালি সমুদ্র মানে নদীর মোহনায় একদম কিনারে। তো এখন তো সমুদ্র এখানে নেই, সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে। তো সেই জন্য সেখান থেকে সেই বাচ্চা ছেলেটার জীবন দেওয়ার জন্য তারপর থেকে মন্দিরে আর কোনো পুজো হয় না সেই হিসাবে আর কি। ঠিক আছে, তো এই মন্দিরের ইতিহাস এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক বা শেয়ার চাই বন্ধুরা। ঠিক আছে, চলো আরও ইতিহাস তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে। অসাধারণ। এই ভিতরে যে মন্দিরগুলো দেখছো, ছোটো মন্দির, টোটাল 108খানা মন্দির আছে। ঠিক আছে, মেন যে বড় মন্দির, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরীর মন্দিরের থেকে বড় মন্দির। পুরী মন্দির থেকে মানে বয়স বেশি এটা আর কি, মানে 1000 বছর। পুরী মন্দির 800 বছর, এটা তার থেকে বেশি বয়স, মানে তার থেকে পুরোনো মন্দির এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আর এখানে আর কি লিঙ্গরাজ অ্যাকচুয়ালি হরিহর হিসেবে পুজো হয়। হরিকথা হচ্ছে বিষ্ণু, আর হর তো শিব ঠাকুর, তোমরা জানো। আছে ওই যে সামনে, এখন এটা হচ্ছে উদয়গিরি, ওই যে উদয়গিরি পাহাড় দেখতে পাচ্ছ। এখন খণ্ডগিরিতে উঠে এসেছি, উপরে মন্দির এই যে। আর এখান থেকে ভুবনেশ্বর এয়ারপোর্ট, ওই যে আপনারা বলছিলাম যে আপনারা প্লেনে যদি আসেন, পুরী উড়িষ্যা যদি প্লেনে যদি ঘুরতে আসেন, ট্রেনও আছে, বাসও আছে, প্লেনও আছে। প্লেনে আসলে আমাকে কলকাতা এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বর নামতে হবে। তো এই যে ভুবনেশ্বর এয়ারপোর্ট সামনে, ওখানে ওই যে ভুবনেশ্বর এয়ারপোর্ট। তো ওখানে নেমে ওখান থেকে তোমার গাড়ি করে আপনাকে যেতে হবে। ঠিক আছে, তো এখানে তো প্রচুর এখন ফটো ভিডিও সেলফি পয়েন্ট উঠছে। চলো আমরা এখন এই উপরে মন্দিরটার কাছে গিয়ে তোমাদেরকে দেখাই। নন্দনকানন, এখানে এখন ঘুরবো আমরা নন্দনকানন। এখান থেকে ঘুরে তোমার রাস্তা আমরা রিটার্ন করবো। তো নন্দনকাননটা এখন এখানে তোমাদের ভিতরে কী কী দেখছি, কী কী মানে এটা একটা জিওলজি পার্ক, একটা ন্যাশনাল জিওলজি পার্ক একটা। অ্যাকচুয়ালি এই পার্কটা মানে আমাদের ইন্ডিয়ায় যতগুলো পার্ক মানে চিড়িয়াখানা আছে আর কি, মানে চিড়িয়াখানা যে জীবজন্তু দেখা যায়, যতগুলো জু আছে, সমস্ত জায়গায় এখান থেকে সার্ভিস হয়। মানে যেখানে গিয়ে যতগুলো অ্যানিমালস দেখা হয় আমাদের, যে বাঘ, সিংহ, টাইগার, যা কিছু দেখা হয় আর কি, সব কিছু এখান থেকে সার্ভিস। এটা হচ্ছে ন্যাশনাল জিওলজি পার্ক। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সব জায়গায় সার্ভিস হয়। তো এটা হচ্ছে মেন পার্ক উড়িষ্যা, এটা ভুবনেশ্বরে। তো এই যে তোমাদের দেখাই চলো। দ্বিতীয় দিন গেলে আপনারা, তৃতীয় দিন আমরা চিল্কার জন্য সেই ওটিডিসি সেম টু সেম ওটিডিসি বুক করতে পারেন। চিল্কাতে কিন্তু আমাদের একটা দিন পুরো যাবে ওখানে। তো চিল্কাতে ওখানে তার পরের দিন চিল্কা প্রোগ্রাম রাখলেন। চিল্কা প্রোগ্রাম রাখার পরে ওখানে পরের দিন পুরো সেই সকাল 6:30 বাস সার্ভিস সেম টু সেম ওটিডিসি। লোকাল গাড়ি আপনারা পেয়ে যাবেন, কিন্তু লোকাল গাড়িতে পাওয়ার পরেও আপনার সেই লোকাল গাড়িতে ভাড়াটাও বেশি, প্লাস অনেক সমস্যা হয়। তার জন্য আপনারা ওটিডিসি বুক করুন, বেস্ট। আমি বলছি আপনাদের যে এখানে সরকারি ট্যুরিজম যে ওটিডিসি, সেটা আপনারা বুক করুন। সরকারি ওটিডিসি বুক করার পরে আপনারা এখান থেকে আরামসে ঘুরুন, কোনো টেনশন নেই। এসি বাস একদম সুন্দরভাবে ঘুরাবে। সেখান থেকে ওটিডিসি বুক করার পরে আমরা চিল্কা ঘুরে নিলেন। আমরা এখন বন্ধুরা বোটিংয়ের জন্য পৌঁছে গেছি চিল্কা। এখানে এখন বোটে উঠবো আমরা, তারপরে বোটিং শুরু হবে। তো এখানে তো পরিবেশটা একটা আলাদা ফিল চলে আসলো দেখার পরে। চলো তোমাদেরকে দেখাই। চলো, আমাদের বোট ছেড়ে দিয়েছে বন্ধুরা। এই যে দেখা যাক এখন ডলফিন আছে কিনা আমাদের কপালে। এই যে তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এই আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, যা সুন্দর লাগছিল ঝাউবাগানে। এখানে বসার জন্য সিস্টেম ছোট্ট করে একটা করে রেখেছে এরা, অ্যাকচুয়ালি টুরিস্ট পার্টি আসে এখানে তার জন্য। এই যে আওয়াজটা, ও সত্যি। আর লাল কাঁকড়া, এখানে লাল কাঁকড়া দেখো, লাল কাঁকড়া ভরে গেছে এখানে। চলো আস্তে আস্তে বন্ধুরা, এখানে এসে তো সব কিছুই ভালো লাগলো, কিন্তু একটা জিনিস যেটা ভালো লাগলো না, এই জিনিসগুলো। এই যে মানে মানুষ, আপনারা ঘুরতে আসছেন সবই ঠিক আছে, এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট, ঘুরতে আসছেন সুস্থভাবে ঘুরে যান, জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই জিনিসগুলো দেখো, প্রত্যেকটা জায়গায় দেখো কীভাবে কী নোংরাম অবস্থা। কাপেলরা ঘুরতে আসছে, খাবার নিয়ে আসছে, জলদল নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু এই যে নোংরাগুলো করে যাচ্ছে না,
এই জিনিসটা সত্যি দেখে খারাপ লাগে, কারণ এগুলো অ্যাকচুয়ালি আমাদেরই তো সচেতন হওয়া উচিত যে আমরা কীভাবে জায়গাটাকে পরিষ্কার রাখবো, কীভাবে নেক্সট জেনারেশান ঘুরতে আসবে এই জায়গাটাকে, সবাই ঘুরে এনজয় করবে। কিন্তু আমি চারিধারে যেদিকে দেখছি সেদিকেই একদম এত পরিমাণ নোংরা করে রেখেছে না। তো আমরা এখন এই ঝাউবাগানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো এই ভিতরে তো কাফেলরা আসে ঘুরতে, বুঝতে পারছেন, আর এই নোংরাগুলো করে গেছে। তো এইগুলো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা যদি পরে ঘুরতে আসেন নেক্সট টাইম এই নোংরাগুলো করবেন না। দেখুন অবস্থা, দেখুন কী হারে নোংরা করে রেখেছে দেখুন চারিদিকে। এইটাই রিকোয়েস্ট আমাদের কাছে বন্ধুরা, ঠিক আছে? মানে যার জন্য এসেছিলাম এই যে ডলফিন, সেটাই আমাদের আর কি পূর্ণ হলো। মানে এর জন্য আমরা আর কি সকাল থেকে কত আটা ছিলাম। এই যে চলছে, এই যে ডলফিন, এই যে একটা দুখানা, এখানে দুখানা, এই যে ওই একটা। সত্যি ভালো লাগলো ফাইনালি এখানে এসে। সবাই আমাদের বোটে যতজন আছে সবাই মন খারাপ হয়ে বসছিল ডলফিন দেখিনি বলে, সবাই এখন ডলফিনে ফটো তোলাতে ব্যস্ত। চিল্কা ঘুরে নেওয়ার পরে সেই দিন আমরা রাত্রে আবার চলে আসলেন। তাহলে আমাদের প্রথম দিন আমরা মানে আপনারা করলেন আর কি পুরী জগন্নাথ মন্দির দর্শন, তারপরে সমুদ্র স্নান, ঢেউ খাওয়ার মজা নিয়ে নিলেন। দ্বিতীয় দিন করলেন আমরা উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন সাইট সিন। তৃতীয় দিন চিল্কার প্রোগ্রাম রাখলেন। চতুর্থ দিনে আপনারা সাইট সিন প্রোগ্রাম রাখবেন। পুরীর যে সাইট সিন, চন্দন সরোবর, ওমকেশ্বর, তারপরে হচ্ছে গুপ্ত বৃন্দাবন, এই যে সাইট সিন, এখানে পুরীতে টোটাল 8খানা সাইট সিন করা হয়। এই সাইট সিনটা আমরা তার পরের দিন প্রোগ্রাম রাখুন। সাইট ভিতরে ঢুকেই দর্শন। রাহুল, তো গুপ্তবৃন্দাবনে বন্ধুরা এখানে অনেক কিছু দেখার আছে, সেগুলো যতটুকু তোমাদেরকে দেখানো অলরেডি একটা পুরো ভিডিও আমি শেয়ার করছি তোমাদের সাথে, যেটা গুপ্তবৃন্দাবনে কী কী ঘুরলাম। তো এটা জাস্ট আপনাদের গাইড হিসেবে, তো এখানে আমরা আরামসে সব কিছু ঘুরে দেখে নিতে পারেন, ঠিক আছে? একটু টাইম নিয়ে আসবেন গুপ্তবৃন্দাবন। এখান থেকে গুপ্তবৃন্দাবন ঘোরার পরে আমরা চলে যাবেন ওমকেশ্বর। তো এইগুলো পুরী সাইট সিনে আপনারা পাবেন, ঠিক আছে? পুরী সাইট সিনে। তো আমি যে টোটোটা বুক করে এসেছি অনেকটা কমেই, এখন গাড়ি ভাড়া তো প্রচুর, তো সেটা তোমাদের টোটোওয়ালা নাম্বারটাও দিয়ে দেবো, ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো, প্লাস স্ক্রিনশট নাম্বারটাও দেখতে পাবে। তো প্রোগ্রাম রাখতে পারেন আপনারা। এই সাইট সিন করতে গেলে আপনাদের যে টাইমটা লাগবে, আমরা যদি গাড়িও বুক করে ফেলেন, ট্রেনও বুক করেন, যদি রাতে যদি ট্রেন থাকে তাহলে দিনে এটা আপনারা কভার করতে পারবেন। আর হোটেল এখানে চেক আউট আর চেকিং সকাল 7টা থেকে সকাল 7টা পর্যন্ত। চেকিং হচ্ছে সকাল 7টায়, আর চেক আউট সকাল 7টার সময়। এই 7টার সময় আপনারা চেক আউট করতে পারেন, করে ব্যাগ রেখে আমরা যদি রিসেপশনে ব্যাগটা রেখেও ঘুরতে বেরিয়ে যান না, কোনো সমস্যা নেই, ঘুরতে বেরিয়ে যেতে পারেন। সারাদিন ঘুরে আসবার ব্যাগ নিয়ে যদি আপনাদের রাত্রে কোনো ট্রেন বুকিং থাকে, ট্রেন চলে যেতে, নাহলে আমরা ওই দিনও হোটেলটা বুক করে রাখতে পারেন। পুরী সাইট সিনটার জন্য আপনাদের এখানে যদি টোটো বা গাড়ি যে অটোগুলো পাওয়া যায় একটু বার্গেনিং করে নেবেন, কারণ এরা উল্টোপাল্টা রেট চায়। 700, 800 বা 900 টাকায় আরামসে ঘোরা যায়, কিন্তু 1500, 2000, 2500 এরকম রেট চেয়ে বসে এরা। তো সেটা আপনারা একটু বার্গেনিং করে নেবেন। বার্গেনিং করে নেওয়ার পরে আপনারা এই সাইট সিনটা করে নেবেন। তাহলে আপনারা প্রথম দিন ঘুরলেন, পুরী জগন্নাথ মন্দির দর্শন করলেন, বা পুরীর যে ঢেউ সমুদ্র বিচ ঘুরলেন, আরামসে সমুদ্র মার্কেট, যেটা সন্ধ্যাবেলায় যে বিচ মার্কেট, সে বিচ মার্কেটটা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। সেটা করার পরে আমরা তার পরের দিন উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন ঘোরা হয়ে গেল। তারপরের দিন আমরা চিল্কা ঘুরলেন, তারপর দিন পুরী সাইট সিন করলেন, তারপর দিন আমরা রিটার্ন আরামসে ঘরে চলে যান। তো এটা হচ্ছে পুরী প্রোগ্রাম বন্ধু। আর পুরী প্রোগ্রাম করার সময় আপনারা এটা আরামসে এইভাবে প্রোগ্রামটা সেট করে আসতে পারেন, কারণ এইভাবে প্রোগ্রাম করলে আমাদের টাইমও বাঁচবে, প্লাস আমরা আরামসে ঘুরতে পারবেন। আর এখানে এসে সবচেয়ে একটা বড় জিনিস কি, উদয়গিরি, নন্দনকানন, ধবলগিরি যে সাইট সিনটা হয় না, ওখানে টোটাল 7 থেকে 8খানা স্পট ঘোরা হয় ওই দিন। তো এখানে লোকাল গাড়ি বুক করলে আমরা টোটাল সব স্পটগুলো দেখাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, প্লাস টাকাও বেশি নেবে। আপনারা ওটিডিসি বুক করে আসুন, আমি কোনো প্রমোট করছি না এখানে, ওটিডিসি সবচেয়ে বেস্ট। এখানে ওটিডিসি বুক করে আপনারা আরামসে ঘুরতে পারেন, পুরো সাইট সিন সব জায়গায় সব কিছু একদম আরামসে আপনারা ঘুরে নিন। তো এটা হচ্ছে পুরী প্যাকেজ বন্ধুরা। পুরো প্যাকেজটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমি যেভাবে ঘুরলাম। তো আপনারা এভাবে ঘুরতে পারেন। আর যদি রথের সময় আসেন তাহলে হাতে এক্সট্রা 2-3 দিন সময় নিয়ে আসবেন, কারণ এখানে অলরেডি রথের জন্য 2-3 দিন গাড়িও অফ করে দেয়, 2 দিন। তো এই গাড়ি অফ করার জন্য আপনারা এখানে আরামসে ঘুরতেও পারবেন না, প্লাস সব কিছু রেটও বেশি, ভাড়াও বেশি, হোটেল ভাড়াও বেশি। অন্য অফ সিজনে আসতে পারেন, কোনো সমস্যা নেই, অফ সিজনে আসুন। তো পুরো ফুল গাইড ভিডিও আশা করি তোমাদের বন্ধুরা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। যদি না বুঝতে পারেন কমেন্ট করতে পারেন। তো চলো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছে কোনো নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চলো, নমস্কার।